এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অননাস ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদেরকে সাথে নিয়েই আজকের দিনটা শুরু করছি। এখন বাজে সকাল 7টার মতো। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠে একটু বাসনগুলো বাইরে বের করে মানে কলপারে রেখে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি। তারপরে এই যে উঠোনটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর পুরো এক সপ্তাহর বেশি হয়ে গেল তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করা হয় না। তো এরকমটাই হয় জানো তো, মাঝে মধ্যে মানে ভিডিওটা কন্টিনিউ আমি জানি না কেন কন্টিনিউ করতে পারি না। তো এরকমই হয়, 1 সপ্তাহ 8 দিন 10 দিন এরকম মানে ভালোই ভিডিও দেওয়া হয় রেগুলার। তারপরে যে আমার কি হয় কি বলবো, হাতে সময় থাকে অনেক কিন্তু ভিডিওটা শেয়ার করা হয় না বা ভিডিও করা হয় না, এডিটের জন্য পোস্ট করা হয় না, নানান রকম কারণ আছে। তো যাই হোক 1 সপ্তাহ কোনো ভিডিও শেয়ার করা হয় না। তারপরে ভাবলাম যে না, এরকম করে মানে ভিডিও না দিলে তো হবে না, আর চ্যানেলটা অনেকটাই ডাউন হয়ে গেছে। তো ভাবলাম যে আজকে থেকে চলো আবার ভিডিও কন্টিনিউ দেওয়া শুরু করি। তো এখন এই যে উঠোনটা ঝাড়ু দিয়ে নিলাম, আর আজকে যাব একটু শপিং করতে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। তো উঠোনটা ঝাড়ু দিয়ে গেটের কাছে একটু জল দিয়ে ধুয়ে নিলাম। তো এটা রোজ সকালেই করি, আমিও উঠোন ঝাড় দিলে ওরকমটা করি। আমার যা যদি উঠোন ঝাড় দেয় তাও করে, মানে জল দেয়। তো এটা আমাদের অভ্যাস যে ঘর ঝাড়ু দিয়ে উঠোন ঝাড়ু দিয়ে ওরকম গেটের সামনে একটু জল দিয়ে ধুয়ে ফেলার। তো তারপর দেখো বাসনগুলো ধুয়ে নিয়ে এসেছি। তো এখন এই যে জানলার ওপরে রেখে দিলাম বাসনগুলো। তারপর বিছানাটা গুছিয়ে নেব। আর অয়ন ঘুমিয়েছিল অনেকটা বেলা অবধি। তো অয়ন ঘুম থেকে উঠলোই মাত্র। তো আমার ঘর উঠোন ঝাড়ু দিয়ে বাসন টাসন ধোয়া হয়ে গেছে। তারপরে আর কি অয়ন উঠেছে। তো অয়ন এই যে উঠলো, এখন এই যে বিছানাটা একটু গুছিয়ে নিয়েছি, চাদরটা আর কি ভালো করে ঝেড়ে ঝুড়ে আর কি পেতে নিলাম। আর যেদিন একটু সকাল সকাল ঘুম থেকে ওঠা হয়, তো সকাল সকাল কাজগুলো হয়ে গেলে না মানে বেশ ভালো লাগে। কিন্তু যেদিন একটু বেলা করে ঘুম থেকে উঠি সেই দিন যেন কোনো কাজে করতে ইচ্ছা করে না, মানে কোনো কাজে তাল পাই না, কি করব না করব ভালো লাগে না, শরীরটাও কেমন ম্যাচ ম্যাচ করে। তো যেদিন একটু সকাল সকাল ঘুম থেকে উঠি তখন বেশ আর কি কাজগুলো হয়ে গেলে বেশ ভালো লাগে। তারপরে দেখো এই যে এখন চলে এসেছি আমার শ্বশুরমশাইয়ের ঘরে। তো শ্বশুরমশাইয়ের ঘরে এসে বিছানাটা তুলে নিয়েছি। আর দেখো সকালবেলা মেঘলা মেঘলা ওয়েদারটা ছিল, আর এখন দেখো কি সুন্দর রোদ্দুর উঠেছে। তবে শীতকালে যদি এই রোদ্দুরটা ওঠে না, মানে রোদ্দুরটা বিছানায় এসে যদি পড়ে তাহলে বেশ ভালো লাগে, কিন্তু গরমে অতটাও ভালো লাগে না, কিন্তু শীতকালে বেশ ভালো লাগে। তো বিছানাটা গুছিয়ে নিলাম, দিয়ে তারপর এখন চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে যে কিছুটা চিনি ছিল, মানে এনেছিলাম দোকান থেকে, তো সেই চিনিটাই আর কি কৌটোতে ঢেলে নিলাম। আর আজকে অনেক দিন পর একটু চা করব। তো চা আমি অত সচরাচর করি না, তো মাঝে মধ্যে একটু ইচ্ছা হলে করি। তো অনেকেই রেগুলার চা খায়, কিন্তু আমার রোজ চা করতে ভালো লাগে না। মাঝে মধ্যে যখন একটু আর কি খেতে ইচ্ছা করে তখনই আর কি করি, রোজ করি না। তারপরে এই যে 1 প্যাকেট বিস্কুট এনেছিলাম, আমাদের এই সামনে আর কি দোকান আছে, তো সেই দোকান থেকে বিস্কিট, তারপর ওই যে চিনি এসব আর কি এনেছিলাম। তো বিস্কুটগুলো ঢেলে নিলাম। তো বলেছিলাম একটু নোনতা টাইপের বিস্কুট দিতে, তো বিস্কুটটা এমনি নোনতাই ছিল, কিন্তু কালো জিরে মানে এত পরিমাণে কালো জিরে ছিল বিস্কুটের মধ্যে, মানে খেতে একদমই বাজে লাগছিল, তো কি বলবো। তো এই যে কাপে চা ঢেলে নিয়েছি, তো এখন চা খেয়ে নেব। আর পাউরুটি দিয়ে চা কে কে পছন্দ করো? তো আমার তো বেশ ভালো লাগে পাউরুটি দিয়ে চা। আর এদিকে 3টে বিস্কুটও নিয়ে নিয়েছি, তো অয়নও একটু খাবে, তো সে কারণের জন্য একটু বিস্কুটও নিয়ে নিয়েছি। আর তারপরে দেখো এটা হচ্ছে ওই 3টে 3:30 এরকম বাজে। তো দুপুরে রান্না বান্না করে দিয়ে তারপরে এখন এসছিলাম হচ্ছে একটু বাজারে কিছু কেনাকাটা করার জন্য এসছিলাম। আর এসছিলাম হচ্ছে স্টাইল বাজারে। তো এখানে এসে অয়ন তো মানে পাগল করে দিচ্ছিল আমাকে, তো কি বলবো, মানে যা দেখবে তাই নেবে। আসার সঙ্গে সঙ্গে ও তো জিন্সের প্যান্ট খুব পছন্দ করে, তো আসার সঙ্গে সঙ্গে বলছে জিন্সের প্যান্ট নেব, সঙ্গে সঙ্গে একটা জিন্সের প্যান্ট নেওয়া হয়েছে। তারপরে যে এখানে মানে এত গাড়ি দেখে না ও মানে বুঝতে পারছে না কোনটা নেবে। তো মানে ও শুধু দেখছিল ঘুরে ঘুরে। তারপর তো মানে এত পরিমাণে বায়না করছিল যা দেখবে তাই নেবে। প্রথমে তো ঘুরে ঘুরে দেখছিল, তারপর আর কি বায়না শুরু যে এটা দাও ওটা দাও। আর এই দিয়ে আর কি দুবার আসলাম এইখানটাতে। তো আগের বছর একবার এসেছিলাম তোমাদের দাদাভাইয়ের সঙ্গে, আর আজকে এসেছি হচ্ছে আমার বড় ভাসুরের আর কি মেয়ের সঙ্গে এসেছি। তো এসে আর কি বেশি কিছু কেনাকাটা করা হয়নি, কারণ কি বলো তো,
আমরা যেহেতু এমনি দোকান থেকে এমনি বাইরে থেকে আর কি সব কিছু আর কি কেনাকাটা করা হয়, সে কারণের জন্য এরকম বড় বড় মলে না আমাদের কাছে সব জিনিসের প্রাইসটা একটু বেশি মনে হয়। তো সে কারণের জন্য হ্যাঁ কিনেছি, তো বাড়ি গিয়ে তোমাদের দেখাবো যে কী কী কিনেছি। কিন্তু বেশি কিছু জিনিস আমার ভালো লাগলো না। তো যাই হোক, এটা হচ্ছে বাড়িতে আসার পর আর কি এই ভিডিওটা করা, এটা হচ্ছে সন্ধ্যার পর। তো অয়নকে ঘুম পাড়িয়ে তারপর এই যে এসেছি, তোমাদের আমি দেখাবো যে কি কি কেনাকাটা করা হয়েছে। তো আগের দিন তো দেখিয়েছিলাম তোমাদের যে আমার ননদের জন্য কি কি, ননদের জন্য, জায়ের জন্য, শাশুড়ির জন্য কি কি কেনাকাটা করা হয়েছিল, সেটা আগের দিন দেখিয়েছি। আর আজকে আমি তোমাদের দেখাবো যে আমাদের জন্য, মানে আমার, তোমাদের দাদা ভাইয়ের জন্য আর কি কি কেনাকাটা করা হয়েছে, তারপর অয়নের। তো এই যে ফার্স্টে যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে ওই যে বললাম না স্টাইল বাজারে গিয়েছিলাম, তো সেখান থেকে একটা জিন্সের প্যান্ট আনা হয়েছে কটনের। তো এমনি অয়নের দুটো জিন্সের প্যান্ট আছে, তো ভাবলাম একটু নরম দেখে, আর এই কটন প্যান্টগুলো জানো তো খুব নরম হয়, আর এই কালারটাও বেশ ভালো লাগছিল। তো ওর যেই দুটো জিন্সের প্যান্ট আছে সেই দুটো মানে ব্লু কালারের, তো সে কারণের জন্য ভাবলাম এরকম কালারের একটা নিই। আর এই প্যান্টটার প্রাইস নিয়েছিল হচ্ছে 500 টাকা, তো 499 টাকা আর কি নিয়েছিল। তো এখান থেকে দুটো জিনিসই আনা হয়েছে। তো এই যে প্যান্টটা আনা হয়েছে, আর হচ্ছে চলো দেখাচ্ছি তোমাদের, এই যে এটা। তো এখানে আছে হচ্ছে 3টে প্লেট আর 3টে বাটি সেট আর কি, 3টে প্লেট আর 3টে বাটি। তো এটার আর কি ডিসকাউন্ট দিয়েছিল, তো 199 টাকা নিয়েছে। তো 3টে প্লেট 3টে বাটি, তো আমার তো বেশ ভালো লাগছিলো, তো ভাবলাম যে নিয়েই যাই। তো এটার প্রাইস ছিল হচ্ছে 349 টাকা, সেইখানে ডিসকাউন্ট দিয়ে আর কি 199 টাকায় দিয়েছিল, তো সে কারণের জন্য নিয়ে আসলাম। আর এই যে এই শাড়িটা দিয়েছে হচ্ছে আমার যা। তো আমি গেছিলাম, তো সেখান থেকে আর কি আমি দেখেই এনেছি। তো আমাকে বলছিল যে পছন্দ করে নে, আমার যা যা আর কি বলছিল। দিয়ে তারপর আর কি এটা আনা হয়েছে। আর এরকম একটা শাড়ি জানো তো তোমাদের দাদাভাই আমাকে দিয়েছিল ভাত কাপড়ের মধ্যে, মানে ভাত কাপড়ের দিন আর কি দিয়েছিল, মানে এত পরিমাণে পছন্দ হতো তখন শাড়িটা, তো সেই শাড়িটা এত পরেছি না যে নষ্ট হয়ে গেছে। তো সে কারণের জন্য ভাবলাম এরকমই একটা শাড়ি নিই। তো আগেরটা তো নষ্ট হয়ে গেছে, আর এটা ভেবেছি যে অষ্টমীর দিন পরবো। তো সে কারণের জন্য এরকম একটা আমি আর কি চয়েস করে নিলাম। তো আমাকে বলছিল যে তুই পছন্দ করে নে, তো সে কারণের জন্য আমি আর কি পছন্দ করে নিয়েছি। তো এই হচ্ছে শাড়িটা। তো আমার শাড়ির মানে আঁচলের থেকে জানো তো ভেতরটা বেশি ভালো লাগছিলো কালারটা। তো যাই হোক, এটা রেখে দিলাম। তারপর চলো তোমাদের একে একে সব দেখাবো। তো চুলগুলো শুধু সামনে চলে আসছে, তো সে কারণের জন্যই হেয়ার বেল্টটা এনে তারপর আর কি চুলে দিয়ে দিলাম, কারণ আমার সামনে প্রচুর ছোট ছোট চুল, তো শুধু সামনে চলে আসে। আর এখন দেখাবো হচ্ছে ওয়াইনের জন্য আর কি, ওর পিপি একটা জামা কিনে দিয়েছে, তো আজকেই কিনে দিল। তো ভাবলাম চলো এটাও তোমাদের দেখিয়ে দিই। তো ওর পিপি এটা দিয়েছে, মানে গরমের মধ্যে জানো তো এই জামা প্যান্টগুলো বেশ ভালো, মানে এত কাপড়টা এত নরম না, তো বেশ ভালো। তো কালারটাও বেশ ভালো। আর শুভর বার্থডেতেও আর কি দিয়েছিল অয়নকে এক সেট, শুভকে এক সেট, আর এবারও আর কি এটা পুজো উপলক্ষে অয়নকে এক সেট, তারপর শুভকে এক সেট। তো বেশ ভালো লাগছিল এই জামাটা আর প্যান্টটা, মানে কাপড়টা এত পরিমাণে নরম না, তো কি বলবো, যদিও বা আর কদিন পরে শীত পড়ে যাবে। তো অয়নের জন্য তো প্রচুর জামা হয়েছে এবছরে। তো ওর এই বড় পিপি দিল হচ্ছে এই যে 2 সেট, তারপরে মানে আমার ভাগ্নে দিয়েছে এক সেট, তারপরে আমার মাসি দিয়েছে এক সেট। তো অনেকগুলোই আর কি হয়েছে, তোমাদের একদিন আমি সময় করে দেখাবো যে কতগুলো আর কি হয়েছে, যদিও বা আগে একদিন দেখিয়েছি। তো মানে সবগুলো আর কি একদিন দেখাবো। আর এটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের জন্য এরকম একটা প্যান্ট আনা হয়েছে, তো আমি আর কি এনেছি পছন্দ করে। তোমাদের দাদাভাই জানো তো নিজের জন্য কখনো কিছুই কেনে না, তো যখন আমি বাজারে যাই তখন আমি আর কি পছন্দ করে নিয়ে আসি। তো আর তোমাদের দাদাভাই এমনি যে মোটা যে জিন্সের প্যান্টগুলো হয় না, ওইগুলো মানে পরতে চায় না। তো এমনি ঘরে ওইগুলো প্রায় 5-6টা আছে, কিন্তু পরতেই চায় না। একটা কটনের এরকম প্যান্ট আছে, সব জায়গায় ওইটা পরেই যাবে, কিন্তু জিন্সের প্যান্ট একটাও পরতে চায় না, বলে আমার ভালো লাগে না, মোটা মোটা প্যান্ট আমার একদম ভালো লাগে না। তো সে কারণের জন্য ভাবলাম এরকম কটনেরই একটা জিন্সের প্যান্ট নিয়ে আসি। তো সে কারণের জন্য এরকম একটা প্যান্ট এনেছি। আর এটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের জন্য একটা শার্ট এনেছি। তো শার্টটা মানে কাপড়টা এত মানে নরম না, কি বলবো, মানে বেশ পছন্দ লাগছিলো, কালারটাও বেশ ভালো লাগছিলো। তো ভাবলাম এরকমই একটা শার্ট নিয়ে আসি। আর তোমাদের প্রাইসগুলো একটারও বললাম না, শুধু ওই অয়নের প্যান্টটার আর হচ্ছে ওই যে প্লেটটা আনা হয়েছে ওই প্রাইস দুটোই বললাম, তাছাড়া এমনি কোনো কিছুর আর কি প্রাইস বলা হলো না। তো যাই হোক, তোমরা যদি জানতে চাও কমেন্ট করো, আমি বলবো তোমাদের আর কি প্রাইসটা। তো যাই হোক,
জামাটা এখন আর কি ভাঁজ করে রেখে দিচ্ছি। তো পরে আর কি ভালো করে গুছিয়ে আর কি রেখে দেবো। আপাতত এইভাবে আর কি ভাঁজ করে রাখি, কারণ তোমাদের আমি আবার ব্যাক ক্যামেরায় দেখাবো যে কী কী কিনা হয়েছে। আর এখন যেটা দেখাবো সেটা তো আমার মানে সবথেকে পছন্দের একটা শাড়ি, যেটা তোমাদের দাদাভাই এবছর পুজোতে আমাকে কিনে দিয়েছে। তো এই যে শাড়িগুলোর নাম বেশ কী যেন, ঝিমিছু না কি এরকম একটা নাম। মানে এত পরিমাণে পছন্দ হয়েছে শাড়িটা, তো আর পুরো শাড়িতে অল বডি পুরো একদম স্টোল বসানো। আর সব থেকে যেটা বেশি পছন্দ হয়েছে সেটা হচ্ছে এই পাড়টা, মানে পাড়টা এত সুন্দর, তো কি বলবো, মানে এতটা পার্টি লুক দেবে এই শাড়িটা পরলে, তো কী বলবো। শাড়িটার জন্য ব্লাউজ কিনবো ভাবছি, কেনা হয়নি। তো ব্লাউজের পিস আছে, কিন্তু ভাবলাম যে ব্লাউজের পিসটা বানাবো না, কারণ যেই স্টোলগুলো না ওইগুলোও না উঠে যাবে। ব্লাউজ যেহেতু দেখবে বেশি ঘনই পরা হয়, শাড়ির থেকে বেশি ব্লাউজটা পরা হয়, তো সে কারণের জন্য ভাবলাম যে ওই ব্লাউজটা বানাবো না, যেহেতু স্টোল বসানো পুরো মানে ব্লাউজের পিসে। তো সে কারণের জন্য ভাবলাম যে একটা কিনে নেব। এর পরের দিন যখন বাজারে যাব তখন আর কি মানে ব্লাউজ কিনে নিয়ে আসবো, এই মানে এই শাড়ির সঙ্গে ম্যাচিং করে একটা ব্লাউজ কিনে নিয়ে আসবো। আর দেখো, তোমরাই দেখো, মানে এত সুন্দর লাগছে না শাড়িটা, তো কি বলবো। মানে তোমাদের দাদাভাইয়েরও বেশ পছন্দ হয়েছে, তো আমিও গেছিলাম দোকানে। তো আজকে আর কি কেনা হয়েছে, তোমাদের দাদাভাইকে ফোন করেছিলাম, তো দোকান থেকে এসেছিলো, দিয়ে তারপর দুজনে পছন্দ করে আর কি এই শাড়িটা নেওয়া হয়েছে। তো আমার তো বেশ পছন্দ হয়েছে শাড়িটা, তো তোমরা আমার মুখটা দেখে বুঝতেই পারছো। এতক্ষণ কিন্তু কোনো হাসি ছিল না, কিন্তু যেই শাড়িটা বের করলাম অমনি আমার হাসি বেরিয়েছে। তো যাই হোক, এই ছিল হচ্ছে আজকের কেনাকাটা। আর এই যে ব্লাউজের পিসটা তোমাদের বললাম না, যে মানে পুরো ব্লাউজের পিসটা হচ্ছে স্টোল বসানো, তো ভাবছি যে একটা কিনেই নেব, বানাবো না। তবে পিসটা কিন্তু বেশ সুন্দর, তাই না? তো যাই হোক, এই ছিল আর কি ব্লাউজের পিসটা, আর এই ছিল আজকের কেনাকাটা। তবে আমাদের কি বলো তো, মানে পুজোর আগেই যে সব কিছু আর কি কিনে নেব এরকমটা না, আমাদের মানে যতদিন পুজোটা শেষ না হবে ততদিন টুকটাক করে কেনাকাটা লেগেই আছে। তো এই যে সব কিছু আর কি সাজিয়ে নিয়েছি, তোমাদের ব্যাক ক্যামেরা আর একবার দেখিয়ে দিয়েছি। তো এইখানে এই যে তোমাদের দাদা ভাইয়ের শার্ট, তারপর হচ্ছে আমার শাড়ি, অয়নের একটা জামা আছে। তো এই যে আমার তো বেশ পছন্দ হয়েছে এই শার্টটা, আর এই যে অয়নের যেই মানে জামা প্যান্টের কালারটা না সেই লাগছিল। তো শুভর অয়নের একই, মানে যা দেয় মানে ওর পিপিরা সেম জিনিস দেয়। তো একজোড়া জুতো দিয়েছে, জুতোটার পরে ভিডিওতে তোমাদের আমি দেখিয়ে দেবো। আর তোমাদের এই শপিং ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা এখনই এন্ড করব। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। তো চলো, টাটা।